ও ভাবি, আপনি চাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন। গরু মেয়েরা জুতা দান করতে আইসেন না চাচা। দেখছেন আপন চাচার সাথে এমনি কথা কয়। আমরা যাতে চইলা যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাইটা 2টা মাস নরকের মধ্যে রাখছে। বিদ্যুতের মিটার তো তোমাগো নামে না, তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা। আর এই বাড়িটা যদি তোমাগো নামে থাকতো তাও একটা কথা ছিল। থাক বাজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না। এখানে সোয়ার বাপের কবরটা রইল, এটা আবার তুলে পালায়েন না। ভাইজানের কবর কবরের জায়গাতেই থাকবে, এখানে কেউ কোনোদিন হাত দিব না। আপনারা মাঝে মধ্যে আইসা কবর জিয়ারত করে দেন। আল্লাহ হুট করে আমার ভাইজান তার লগে নিয়ে গেল। আমার ভাইজান তুমি বেশ নসিব করে দিও। কুমিরের কান্না বন্ধ করেন তো চাচা। আপনারা আমাদের উঠাই দিছেন, আমরা চইলা যাইতেছি। সরেন, আপনি সরেন, কাজ করতে দেন। করেন আপনাদের যা খুশি। এই থামে থাম থাম থাম। তুমি তোমরা বাসা ছেড়ে চলে যাইতেছো? কপালে যা আছে তাই হয়েছে। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, একটু সাথে অন্তত চাই। জাল দলিল বানিয়ে নিজের দাদা বাড়ি থেকে বের করে দিল। যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ না। আমি আছি তোমার সাথে ছোঁয়া, নিজেকে কখনো একা ভাববা না। আমার এই অনিশ্চিত জীবন আর কয়দিন থাকবে তুমি? যতদিন তোমার জীবন নিশ্চিত না হচ্ছে। জানি না আবির, আমার না ভয় করছে। আবির, হুম, তা পড়ালেখা শেষ করে কি করবা চিন্তা ভাবনা কিছু করছো? চাকরি বাকরি করবো, আর কি করবো? আমার লোক তো দোকানদারি করতে পারো। বাবা, আমার দিয়ে মুদি দোকানদারি হইব না। মুদি দোকানদারি খারাপ কিছু নাকি? এই মুদি দোকানের টাকায় তুই বড় হইছস। আচ্ছা বাবা, রাগ হইতেছে কেন? ও মুদির দোকানদারি করতে না চাইলে না করবো। আমার ভাই শিক্ষিত পোলা, ও চাইলে একটা ভালো ব্যবসাও করতে পারে। ব্যবসা করতে টাকা লাগে বাবা। টাকা লয়ে এত টেনশন করার কি দরকার? তো দুলাভাই আছে না, তো দুলাভাই দিব। অবশ্য চাইলে টাকা জোগাড় করা যায়। আবিরের বিজনেসের টাকা, আব্বার মুদি দোকান বড় করার টাকা। কেমনে? খাতুনগঞ্জের সবুজ সাহেব আছে না, অনেক বড় ব্যবসায়ী, উনি টাকা দিব। তো আমি একটা জিনিস বুঝলাম না, এত বড় ব্যবসায়ী আমার টাকা দিব কেন? উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায়। আরে আমাকে বিয়ার সময় উনি আসছিল, তখন থেকে তোমার পছন্দ করে রাখছে। আমি এখন বিয়ে সাথে করতে পারবো না। আরে কই যাস? ভাত শেষ করে যা। চাচা, আমার কাছে কয়েকটা সাবান আছে, একটু দেখবেন? না না রাখবো একবার দেখেন চাচা। না, কেউ চলবো না। চাচা দেখেন, ভালো সাবান। না না ভালো। ছোঁয়া, আর কয়েকটা বিস্কিট দিব? সরি 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 সরি, অনেক দেরি করে ফেলছি। এগুলো তোমার জন্য। তোমার ওই আকাশ কালো চুল, খোপায় গোজা ঝুমকো জবা। তুমি কিন্তু খুব ভালো কবিতা বলো। আমি কি আর কবিতা টবিতা পারি না? তোমার প্রেমে লুটপাট হয়ে মুখ দিয়ে একটু কবিতা বের হয়। আচ্ছা, আজকে আমি উঠি। সারা দিন বাইরে ছিলাম, খুব ক্লান্ত লাগতেছে। এই টাকাটা রাখো। কিসের টাকা? না না, আমি টাকা রাখতে পারবো না। টাকাটা রাখো তো। টাকা তুমি কোথায় পেলে? টিউশনির বেতন পাইছি আজকে। পুরোটাই কি দিয়ে দিলে? তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি। টাকাটা তোমার বেশি প্রয়োজন। কি হলো? বাসায় বাজার কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। ছোট বোনটাকে স্কুলের বেতনের টাকা দেবো, সেই টাকাটাও আমার কাছে নেই। বাসা ভাড়া দিতে হবে। গত 2 দিন যাবত শুধু এটাই ভাবতেছিলাম কিভাবে টাকা জোগাড় করব। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। ঋণ যদি তোমাকে শোধ করতেই হয়, আমাকে খুব করে ভালোবাসো, সব ঋণ শোধ হয়ে যাবে। তুমি আর আমাকে কত টানবা? যতদিন দরকার হয় ততদিন। আমি সব সময় তোমার পাশে থাকবো ছোঁয়া। আম্মা, আজকে তরকারিতে লবণ বেশি দিছো। লবণের ঝাল একটু কমাই দিতে পারো না? তোর বাপে থাকতে তো এতটুকুন তরকারি রান্না করি নাই, তাই মা বুঝি না রে মা, রাগ করিস না, খায় না। আমি তোর একটা ডিম ভেজে দিই। আপা লাগবো না। আরে লাগবে লাগবে, খাইতেছিস যখন আরাম করে খা। আম্মা, আরে আপা এটা তোমার। এইটুক ডিম 3 জনে ভাগ করে খাচ্ছি, এত গরিবই তো আমরা ছিলাম না। খাওয়ানোর সময় কেউ কান্না করে? মন খারাপ করবো কি? আর না, সৌর ভাই কি বলতেছেন? আরে কিছু রান্নেন। কিছুই তো খেলেন না। খাইছি, অনেক খাইছি। আমি আজকে আসি, আবির বাবাজি তো আসলো না, দেখা হইলো না। ওই যে চলে আসছে। আবির, সবুজ সাহেব সালাম দে। তা বাবাজি ভার্সিটি থেকে আসলা? জি না, স্টুডেন্ট পড়াতে গেছিলাম। ও, তা তোমাদের মাস্টার্স পরীক্ষা কবে? ওইটা আরো পরে। অবশ্য ফেল করলে কোনো সমস্যা নাই, আমার তো অঢেল সম্পত্তি, পাবে তো ওই একমাত্র মেয়ে আর মেয়ের জামাই। ওনারা তো চিনলাম না। আর ওনার মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছে।
হয়েছে কি ও একটু কথা কম বলে। আরে না ঠিক আছে, তাছাড়া হবু শ্বশুরের সাথে কি কথাবার্তা বলবে? কথা যদি বলতে হয় তো আমার মেয়ের সাথে বলবে। আসি তাইলে আসো। চলো ভাই গাড়ি কর। তোমার পোলারে ডাকো, যা ফয়সালা আজকে হইব। এই আবিরের বাচ্চা বাইরো। বাদা আমি বিয়ে করব না। কেন করবি না কেন? তোর বাবা কত কষ্ট কইরা মুদির দোকানদারি করে তোর বড় করছে। যদি ওনার সহযোগিতায় বড় বাজারে একটা দোকান নিতে পারি তাহলে লাভটা কার হইব? তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। উনি বলছেন দরকার হলে 20-50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই। শোন ভাই, মাইয়াটা কিন্তু দেখতে এত খারাপ না, বুঝছস? ওই ভালো হ্যাঁ কালো এই মোড়া, আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হয়েছে। কিসের সমস্যা? এটা কোনো সমস্যা? আরে পায়ে একটা খুঁত মাত্র, যা দিতেছে তোমার 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন। আর মোটা আর কালো কইতেছে তো, মোটা আর কালো মায়েরা কি সংসার করে না? আচ্ছা তোমরা কি আমার বিয়া দিতেছো নাকি আমার বিক্রি করে দিতেছো? কত দেখেন আব্বা, আমি এই বাসা ছেড়ে চলে যাবো, তাও আমি বিয়া করব না। শেরব বাবু, তোমার সামনে একটু সুযোগ আসছে, তোমার আব্বার জন্য একটু চিন্তা হয় না? তোমার বাবার দিকে চাই দেখো না, তার জন্য একটু করুণা হয় না, মায়া হয় না? আর সেই সুযোগটা তুমি পায়ে ঠেলে দিতেছো। তা পারবো কেন? মন তো দিয়া রাখছ অন্য জায়গায়। কোথাকার কোন ছোয়া না কুয়া ওই মাইয়ার লেগে তুই এই বিয়াতে রাজি হইতেছস না, তাই না? এই মেয়ের বিয়া করে সারা জীবন এই মেয়ের ফ্যামিলি টানতে টানতে তুই শেষ হয়ে যাবে। শোন, তোর একটা কথা কয়ে দে, ফকির নির্ঘরে মাইয়া কিন্তু এই ঘরে বয়ে আইবো না, বুঝছস? তোমার মতো বোন পাওয়ার থেকে এতিম ভালো আছিল। এখন তার ভালো লাগবো না। এই আম্মাটার লইয়া এই পোলাটা নষ্ট হয়েছে, বুঝছো? আর আম্মার আজকারে পায়ে পায়ে মাথা উঠছে। কি হলো, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? পায়ে কি হয়েছে? পায়ে কিছু হয় নাই, সমস্যা আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। না এটা পড়ো। যে গরম পড়ছে তুমি এভাবে খালি পায়ে হাঁটলে তো পায়ের চামড়া ঝলসে যাবে। যার পরে জীবনটাই ঝলসায় গেছে, তার পা ঝলসে কি বাসা যায়? কি হয়েছে না আজকে? আমি আর কুলাইতে পারতেছি না, বিশ্বাস করো। সেলস রিপ্রেজেন্টেটিভের একটা চাকরি করি, এইসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না। ওটা আমার আর কথা শুনে যাবে, কোনো ইনকামই হয় না। আমি তো আছি তাই না? তুমি আর আমার কয়দিন দেখবা, আমার একটা ভালো চাকরি খুব দরকার। আজকাল এই মামা চাচা ছাড়া তো চাকরি হয়ও না। তোমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না? আমার এক চাচা আছে, মানে আমার আব্বার বন্ধু। আগে অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আর যোগাযোগ নেই। শুনছি উনি নাকি অনেক বড় চাকরি করে। তাহলে উনাকে বলে দেখো না। আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে, আপনি আমাকে কেন জানান নাই ভাবি? বিপদে পড়লে মাথা মুথা কি ঠিক থাকে কোন ভাইজান? বদরুলরা এই কামটা ভালো করে নাই। হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইর করে দিছে। ভাইজান আপনার সাথে একটু সাহায্য করতেন। আমাকে কি করতে হবে বলে? আমার ওই মায়েরার একটা চাকরি খুব দরকার, অনেক চেষ্টা করতেছে, হইতাছে না। ভাবি আপনি চিন্তা করেন না, আমগো অফিসে একটা সার্কুলার হয়েছে, ইনশাল্লাহ একটা কিছু হবেই। আলহামদুলিল্লাহ। আজ তাহলে উঠি। চাচা সিভিটা নিয়ে আসি। হ্যাঁ আনো। আবির, বাপরে, মা দেখো, তোমরা যেটা চাইতেছো এটা হবে না। তোর আব্বার বুকের ব্যথাটা বাড়ছে, উনি তো আর বেশি দিন দোকানদারি করতে পারবো না। তোর আব্বা যদি পথে বসে যায় তখন তুই কি করবি? হ্যাঁ তো চাকরি করব, কিছু না কিছু করব। না প্লিজ একটু যাইবা, হ্যাঁ তুমি যাও, আমার ভালো লাগছে না, আমার একটু একা থাকতে দাও, যাও। ইন্টারভিউ কেমন হয়েছে? জানি না, চাকরি হবে? হয়তো হবে, মন বলছে হবে না। আচ্ছা তোমার বাসায় কি হচ্ছে বলো তো? বুঝলাম না, তুমি ইন্টারভিউ থেকে কই চলে গেলা? তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে। তো কি বললো? আমি আবিরের বড় বোন বলতেছি। শোনো মাইয়া, আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরের বিয়ে দিতে চাই। তোমারে আমরা জীবনে মাইনা নিব না। তারপরও আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় তোমার বিয়ে করে, তাহলে আমরা আবিরের তেজ করে দিই। না এটা হইতে পারে না। চল কোথায়? আমরা এক্ষুনি বিয়ে করবো, চল। না আবির, সেটা হয় না। তুমি যদি এখন আমাকে বিয়ে করো, কয়দিন পর তোমাকে বাসা থেকে বের করে দিবে। আমি এখন যে কষ্টটা করছি, সামনের দিনগুলোতে তোমার সেই কষ্টই করতে হবে। আর আমি এটা চাই না। আমার এখন একটা চাকরির খুব দরকার। একটা চাকরি পেলে আমি এখন প্রাণে বেঁচে যাই। ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে, আমার বিশ্বাস তোমার চাকরি হয়ে যাবে। আমার বিশ্বাস আমার চাকরি হয়ে যাবে। ভাবি তোমার চাকরি তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জয়েনিং কবে? তুমি কালকে চাইলে কালকেই, কিন্তু কিন্তু কি? দেখেন ভাবি, এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন, ঘুষ না দিলে কিন্তু হয় না। ঘুষ দিতে হইব? আহা বেশি না, মাত্র 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ মা, বেশি না। মানে দেশটা না দুর্নীতিতে ভরে গেল। 10 লাখ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য? এত টাকা তুমি এখন কই পাবা? জানো আবির, আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম। সবাই আমার
অনেক প্রশংসা করছে। সেদিন রাতে সবাই যে কি খুশি ছিলাম, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমার একটা চাকরি হবে, মাসে 30,000 টাকা স্যালারি পাবো, আমার চিকিৎসা করিয়ে ফেলবো, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কতদিন যে বাসায় ভালো মন্দ কিছু খাই না। আমাদের যে কত স্বপ্ন ছিল এই চাকরিটা নিয়ে। ছোট প্লিজ কেঁদো না, তোমার চাকরি হবে, তুমি চাকরি পাবা, খালি বিশ্বাসটা রাখো। ভাবি, এই তোমার মা কোথায়? ভাইজান আপনি এই যে মিষ্টি মুখ করে। মিষ্টি কিসের মিষ্টি? ছোঁয়ার চাকরির মিষ্টি। এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে জয়েনিং। চাচা চাকরি কেমনে হইলো কোনো টাকা পয়সা ছাড়া? সেটা তোমাকে ভাবতে হবে না, চাকরি হয়েছে, কাল থেকে জয়েন করবা। দাঁড়াও সোয়া, আমার ভাইরে কেন মারলা তুমি? কি কইছো আমার ভাই প্রতারক? আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেগে এই বিয়েতে রাজি হয়েছে। কথাটা সারা জীবন মনে রাখো। শালা বাবু কি কিছু বলবা? আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 10 লাখ টাকা দিতে। 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি? 10 লাখ টাকা দিয়ে ও যা মনে তা করুক, ও বিয়েতে রাজি হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তুমি এই টাকাটা কেন দিতেছো? এই না আপনার ঘুষের টাকা। আপনারা তো আর ঘুষ ছাড়া চাকরি দেন না, তাই না? ছোঁয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা কে দিছে। আচ্ছা, তুমি ছোঁয়ার কে হও? কথা শেষ করে জলদি আসবি, কোনো রকম সিন ক্রিয়েট করবি না। আমরা সব অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আয়। কেন করলা এটা? আমাকে চাইলে ঘৃণা করতে পারো। ঘুষের 10 লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, আমি চাই তুমি সুখী হও, তোমার মুখে হাসি ফুটুক। এই চাকরিটা তোমার দরকার ছিল, তুমি তো সুখী জীবন চাইছিলা। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম আমি। আমাদের পথ চলে কাটে শেষ। আমি চাকরি চাই না, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই। তোমাকে শক্ত হতে হবে, তোমার মার জন্য তোমাকে শক্ত হতে হবে। তুমি সুখী হও, চাই তুমি ভালো থাকো। আমি একা হয়ে যাবো। আমি